যে আমার আইডির উপরে যে আঘাত করছে, তার বাচ্চা কাচ্চার উপরে যেন আল্লাহ আঘাত করে। কেন আমার স্বপ্ন ছিল আমি মসজিদ মাদ্রাসা দেব। আসসালামু আলাইকুম। আপনারা আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতেছেন, আমাদের ইনবক্সে কমেন্ট করতেছেন যে রাজনীতি পার্ট 6 দেওয়ার জন্য। তো আমরা রাজনীতি পার্ট 6 এর জন্য আজকে শুট করবো এমন সময় আমাদের সোহেল রাজ পেজটি সাসপেন্ড হয়। শুধু এটা আজকের নতুন না, এই আইডিটা গত 2 দিন আগে পার্ট 5 দেওয়ার আগে সাসপেন্ড হয়েছে। আমরা আপনাদেরকে জানাই নাই, আমরা আমাদের নিজেদের মতো করে চেষ্টা করে আইডিটা নিয়ে আসছি। আর শুধু এই আইডি না, এর আগে আমার 2টা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়, ওইখানে প্রায় $420 মতো ছিল, ওইটা সাসপেন্ড হয়েছে। এবার সোহেল রাজ যে পেজটা সাসপেন্ড হয়েছে, এই পেজে হিউজ একটা অ্যামাউন্ট ছিল। তো এভরিথিং সবকিছু মিলে আমাদের অবস্থা কি বলবো, যে আমরা যে এখনো পর্যন্ত টিকে আছি, এইটাই সবচেয়ে বড় কথা। একটা পেজ দাঁড় করান যে কি পরিমাণ কষ্ট, এটা মানে যারা ক্রিয়েটর আছেন তারাই বোঝেন। তো আমরা হাল ছাড়তেছি না, এটা শিওর থাকেন। তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমাদের পাশে থাকেন একটু। এতদিন পর্যন্ত আমাদের পাশে ছিলেন, আশা করি এখনো থাকবেন। আমরা চাই না যে আমাদের আইডি নষ্ট হয়ে গেছে আমরা এসব কিছু আসে আপনাদের সামনে বলি, বাট এমন একটা পর্যায়ে চলে এসেছে এখন যে আমাদের একটা বড় আইডি নেই। যে আমার যে আইডি গুলো 36,000 ফলোয়ার হয়েছে মাত্র 1 থেকে 2 দিনে, ওই আইডি পর্যন্ত সাসপেন্ড হয়ে গেছে। মনিটাইজেশন নাই, রিকমেন্ডেবল অফ, মানে আমি এখান থেকে পোস্ট করলে সর্বোচ্চ 1-150 জনের কাছে যাইতেছে। এরপরে তো আমি আপনাদের কাছে জাস্ট একটা কথাই বলতে চাই যে আপনারা সত্যি যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে বা আমাদের আসলে আমাদের পাশে থাকতে চান, আপনারা আমাদের উপরে মেনশন দেওয়া যে আইডি আছে রাজ নেশন, আপনারা এই আইডিতে ফলো দিবেন। ইনশাল্লাহ আমরা হাল ছেড়তেছি না যদি আপনারা পাশে থাকেন। আমরা আমাদের রাজনীতি ভিডিওর যত পর্ব আছে সবগুলো ওইখানে দিব। ইভেন আজকে আমরা গতকালকে আরো একটা মারাত্মক ভিডিও শুট করছিলাম, যেটা হয়তো দেখার পর আপনারা ওইটারও পার্ট চাইতেন, কিন্তু ভাগ্যের করুণ খেলা, যার কারণে আমরা ওই ভিডিওটা আর আপলোড দিতে পারি নাই। তো সালাম আলাইকুম। আপনারা দেখেন হয়তো আমার সোহেল রাজ আইডির মাধ্যমে দেখেন আমার এই ছেলে আমার রাস্তা থেকে নিয়ে যেখানে দাঁড় করাইছে, আমার বাচ্চাদের রিজিক, আমার মসজিদ মাদ্রাসার এতিমখানার রিজিক, এর উপরে আইডির উপরে যে আমার আইডির উপরে যে আঘাত করছে, তার বাচ্চা কাচ্চার উপরে যেন আল্লাহ আঘাত করে। কেন আমার স্বপ্ন ভাই, আপনাদের কাছে অনুরোধ, যদি জসিম কাকাকে কেউ ভালোবাসিয়ে থাকেন, যদি আমার বাচ্চাদেরকে কেউ ভালোবাসিয়ে থাকেন, অন্তত আমাদেরকে আগের মতো অন্তত একটু হেল্প করবেন, এটাই। আমার কত স্বপ্ন আপনারা আমার বাচ্চার কত স্বপ্ন নষ্ট করে দিয়ে, যে করতে আল্লাহ তার স্বপ্নটা তো আল্লাহ নষ্ট করো তুমি। আসলে তার আগে যখন সাকিবের পরপর 2টা অ্যাকাউন্ট নষ্ট হয়, তখন আমি সাকিবের না করবো। সাকিব সিম্পিতে নেওয়ার কোনো দরকার নাই, সমস্যা নেই, আমরা যেহেতু আছি আমাদের অ্যাকাউন্ট গুলো উঠবে। সাকিবের প্রথম একটা অ্যাকাউন্টে 6,000 ফলোয়ার ছিল, ওইটাতে 22,000 ফলোয়ার হয়েছে, প্রায় $200 হয়েছে। ওই আইডিটা রিকমেন্ডেশন অফ মনিটাইজেশন অফ করে দিচ্ছে। ওকে, মানলাম। দেন সাকিবের আর একটা পেজ ছিল, বললাম সাকিব হাল ছাড়ার দরকার নাই, ওই পেজের নামটা চেঞ্জ করে ফেলো। সাকিব ওই পেজের নামটা চেঞ্জ করে ফেলো, সমস্যা নাই, আমরা ওইটা ইনশাল্লাহ উঠবো। মানুষ আমাদেরকে অনেক ভালোবাসা দিতেছে। ওই পেজটা 16,000 ফলোয়ার ছিল, আলহামদুলিল্লাহ 2-3 দিন আপনার এত ভালোবাসা দিচ্ছেন, 36,000 ফলোয়ার হয়েছে। তারপর দিন ওই পেজটা তো প্রায় $220-30 মতো হয়েছিল। ওইটাও আপনার সাসপেন্ড হয়েছে, সরি, ওইটা তো মনিটাইজ ফ্ল্যাগ দিছে। তারপর আপনার রিকমেন্ডেশন অফ, মানে রিকমেন্ডেশন অফ মানে তো বোঝেনি, এই ভিডিওগুলো কারো কাছে যাবে না। দেন আমার তো একটা পেজ ছিল, তারপর আমি সাকিব হতাশার কিছু নাই। বাইরে যেহেতু আসি, বাইরে যেহেতু বড় একটা আইডি আছে, তোর একটা আইডি দাঁড়া করার ব্যাপার না, টেনশন নিস না। সাকিব খুব ভাঙা পড়ছিল, দেন আমি সাকিবকে মোটিভেট করছি, সাকিব আবার কাম ব্যাক দিছে, আবার একটা পেজ খুলছে, যদি এটা তো মনিটাইজ নেই বা ইনকাম নাই, ইনকামও নাই আর কি। তো ওইটাও মোটামুটি গ্রো করছে, যে এটা মনিটাইজ নাই। তো গত পরশু দিন আমার সোহেলটা যে অ্যাকাউন্টটা 292,000 ফলোয়ার, যেটাতে ওইটা রিকমেন্ড মানে সাসপেন্ড করে দিছে, মানে টোটাল সাসপেন্ড। তারপর সামাও একজনের একটা ইনফরমেশন ছিল, মিজান নামের একজন ভাই, উনি হেল্প করার পরে এটা আবার ব্যাক আসছে। দেন আবার রাজনীতি পার্ট 5 আপলোড দিলাম, ওইটা হিউজ ভালোবাসা ছিল আপনারা, হিউজ, মানে কি বলবো, আপনারা এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন। ওইটা আপনার 4 ঘন্টা 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে, ভিউ হয়েছে 4 ঘন্টার মধ্যে। তো আজকে আমরা গতকালকে একটা ভিডিও শুট করছি, ওটা খুব ভালো একটা ভিডিও ছিল। ওটা দেখলে হয়তো আপনারা অবাক হয়তো, আসলে আমরা অনেক ভালো মানের কাজ দেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু আপনারা ভালোবাসতেছেন।
ওই ভিডিও আপলোড দিব, যা সেভ দিছি, এর মধ্যে সম্রাট ওই যে আমাদের ভিডিও তো ইয়ে করছে, সম্রাট ফোন দিছে, ভাই তোমার অ্যাকাউন্ট তো দেখাইতেছে না। তো আমি ঢুকে দেখি আবার সাসপেন্ড করছে। তো ওইটা আর ব্যাক আসে নাই আপাতত। আসলে আমার আমার নিজের জন্য খারাপ লাগতেছে না। আপনারা জানেন সবাই আমি গভর্নমেন্ট জব করি, আমার একটা স্যালারি আছে বা আমি চলতে পারবো। এই যে এই মানুষটা কিন্তু কিছু করার মতো কোনো অপশন নাই। এই মানুষটা বয়স হয়ে গেছে, ইচ্ছা ছিল তারে আমি হয়তো, ওনার একটা মেয়ে আছে, দুটা মেয়ে আছে, দুটা ছেলে আছে, ওনারও বয়স হয়ে গেছে, ভালোই বয়স হয়েছে, এই মেয়েটার বিয়ে দিত। আমার কি ইচ্ছা ছিল কি ওনার মেয়েটার খুব ধুমধাম করে বিয়ে দিব বা ওনার ফ্যামিলির দিকে তাকাবো। মানে আনফর্চুনেটলি আপনারা হয়তো চান নাই আমরা ভালো থাকি। আমার ভালো থাকা না, এই মানুষটার ভালো থাকা এড়ে নিয়েছেন আপনারা। আমি চাইছিলাম এই মানুষটা ভালো থাকবে, হাসি খুশি থাকবে। খুব হাসি খুশি মানুষ, সারাদিন কান্না করতেছে। আমার চোখ দিয়ে একটু পানি পড়তেছে না, আমার জন্য না, এই মানুষটার জন্য খারাপ লাগতেছে। এই মানুষটা ডিপেন্ডেন্ট ছিল আমার উপরে। কি লাভ হয়েছে নষ্ট করে আপনাদের? মনে হয় না অনেক বেশি আমার ক্ষতি করতে পারেন নাই, আমার কোনো ক্ষতি হবে না। সবচেয়ে বেশি খারাপ লাগে এই মানুষটার জন্য। যাক, কি আর বলবো, আপনারা চাইছেন ক্ষতি করে, করেন, সমস্যা নেই, আরো করেন। শুধু একটাই বলবো যে আসলে রিজিক নষ্ট করা ভালো না কারোর। মানে এই মানুষটা রিজিক কাটা দিচ্ছে, রিজিক নষ্ট করছেন, এইটুকুই। ভালো থাকবেন আপনারা।